নতুন মৌসুমের শুরুটা হয়েছে প্রত্যাশিতভাবেই। গেল মৌসুমের সব ব্যর্থতা পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর মিশন লস ব্লাঙ্কোদের সামনে। সেই মিশনে রিয়ালের গুরু শাবি আলোনসোকে নিয়ে পুরনো মাদ্রিদ দেখার অপেক্ষায় ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা, লা লিগার ট্রফি হাতছাড়া হওয়া কিংবা ক্লাব বিশ্বকাপ ব্যর্থতা, কোনো কিছুই গেল মৌসুমে পক্ষে ছিল না মাদ্রিদের দলটার। লা লিগায় এবার শুরু থেকেই সিরিয়াস মাদ্রিদিস্তারা। মৌসুমের শুরুর ম্যাচেই ওসাসুনার বিপক্ষে জয় পায় এই দলটা, যদিও খানিক বেগ পোহাতে হয় সেই জয় তুলে নিতে। এবার রিয়ালের প্রতিপক্ষ দীর্ঘ 24 বছর পর লা লিগায় প্রত্যাবর্তন হওয়া রিয়াল ওভেইদা। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে মুখিয়ে এই দলটা অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছে রিয়াল। তবে এ ম্যাচেও কোচ পাচ্ছেন না কামাভিঙ্গা, মেন্ডি, বেলিংহাম, এন্ড্রিকদের। কোচের ভরসার জায়গায় থাকবেন এমবাপ্পে, ভিনিসিউস, মাস্তানতুয়ানো, চুয়ামিনি, ভালভার্দেরা। এই ম্যাচে সাসপেনশন থেকে ফিরছেন রুডিগার। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ শাবি আলোনসোর। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখছে না রিয়াল। দীর্ঘদিন পর ফিরে দলটা চমক দেখানোর চেষ্টা করবে, তাই তাদের রুখে দিতেই পরিকল্পনার ছক করছেন কোচ। ওভিদার বিপক্ষে এই ম্যাচটা আমাদের জন্য স্পেশাল। লা লিগায় নিজেদের জয়ের ধারা বজায় রাখতে হলে এই ম্যাচও জিততে হবে। আমাদের চেষ্টা থাকবে যেন ভালো পারফর্ম করতে পারি। আমাদের দলের প্রত্যেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ। স্কোয়াডের সবাই ভালো অবস্থানে আছেন। ক্লাব বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত আমরা খুব একটা সময় পাইনি স্কোয়াড গোছানোর, তবে ধীরে ধীরে আমরা গুছিয়ে উঠেছি। ভিনিসিয়াস ভালো অবস্থানে আছে। এমবাপ্পে দারুণ খেলোয়াড়, তাকে আমি সবসময় সাহায্য করি। মাস্তানতুয়ানো দলের নতুন সংযোজন, সেও ভালো করবে বলেই আমার প্রত্যাশা। এদিকে 24 বছর পর লা লিগায় ফিরে নিশ্চয়ই চমক দেখিয়ে মৌসুম শুরু করতে চাইবে রিয়াল ওভেইদা। 2025-এর জুনে সিডি মিরান্দেসের বিপক্ষে প্লে অফের ফাইনাল জিতে লা লিগায় জায়গা করে নেয় এই দলটা। সেজন্য জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে সব ধরনের পরিকল্পনার বাস্তবায়নের চেষ্টা করবে রিয়াল ওভেইদা। অতীত পরিসংখ্যানে যদিও ঢের পিছিয়ে রিয়াল ওভেইদা, কেননা শেষবার কোপা দেল রেতে 2002-এ মুখোমুখি হয় দুদল। এর আগে 2001-এ লা লিগায় মুখোমুখি হয়ে 1-1 গোলে ড্র করে দল দুটি। এরপর ক্লাব ফ্রেন্ডলিতে 2012-তে দুদল মুখোমুখি হলেও সেখানে 5-1 ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। এরপর রিয়াল আধিপত্য দেখিয়ে যাচ্ছে লম্বা সময় জুড়ে, যেখানে লা লিগায় ফিরতেই ওভেইদার অপেক্ষা করতে হয় দীর্ঘ 24 বছর। তাজিন খন্দকার, সময় সংবাদ।